নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষকরা তাকিয়ে আছে যে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিয়ে পৌঁছেছিল এবং সেই আবেদনপত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে এবং নবান্নে থেকে ডাক আসার কথা বা বিধানসভা থেকে বিমানবাবুর সাথে কথা, অর্থাৎ যিনি স্পিকার আছে তার সাথে কথা হওয়ার কথা। আজকেও কিন্তু সেরকম কিন্তু কোনো রকম বার্তা আসেনি এবং অপরদিকে একটি শুনানি ছিল, অর্থাৎ হাইকোর্টে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি বিষয় নিয়ে, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি থেকে আপার প্রাইমারির মামলাটি, সেটিও কিন্তু আজকে শুনানি অন্যভাবে হয়েছে। অর্থাৎ যখন হওয়ার কথা ছিল সেকেন্ড হাফে, তা না হয়ে ফার্স্ট হাফে হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো বিচারপতি যেভাবে ডেকেছেন, সেক্ষেত্রে কোনো রকম যারা আইনজীবী ছিলেন তারা উপস্থিত থাকেন, তার ফলে মামলাটি কিন্তু আবারও আজকে হলো না, আবারও মেনশন করতে হবে। মানে সমস্যা খুব গভীরে এবং গভীর থেকে গভীরতর হচ্ছে। অপরদিকে 10 তারিখে রবিবাবুদের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিনা বা শিক্ষামন্ত্রীকে বিষয়টি বলবেন কিনা। যেখানে মুখ্যমন্ত্রী বিষয়টিকে পেন্ডিং করে রেখেছেন, শিক্ষামন্ত্রীর তো কিছু করার নেই, তবুও শিক্ষামন্ত্রীকে তারা চাপ দিবেন। অপরদিকে ভগীরথবাবু বা রবিলবাবুরা তারা কি করছেন সেই বিষয়টিকে দিকেও কিন্তু তাকিয়ে আছে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। বন্ধু, প্রত্যেক দিন এই খবরের আপডেট আপনাদেরকে দিতে থাকি এই কারণেই যে অনেকেই ভাবেন যে কি হলো আজকে, সত্যি কি তাই কিছুই হলো না বা কি হচ্ছে। এই যে পরিস্থিতির জন্য আমরা বিভিন্ন নেতৃত্বের সাথে কথা বলি এবং কি সঠিক আপডেট সেইগুলি তুলে ধরি। বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো রকম এখনও কোনো খবর নেই বা কোনো রকম ফাইলের মুভমেন্ট কিছু হচ্ছে সেটাও নেই। আন্দোলন করার পরে যে সমস্ত বিষয়গুলি অগ্রগতি হওয়ার কথা নেতৃত্বরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, সেখানেও কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত পজিটিভ বার্তা আসেনি আলোচনার বিষয় নিয়ে। তো বন্ধু, আপাতত এইটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম যে ভুল ভ্রান্তি কোনো খবর নয়, সঠিক খবরে চোখ রাখুন এবং পরবর্তী নেতৃত্বরা কী পদক্ষেপ নেয়, অর্থাৎ যা আপনারা যেমন অনেকেই বেরিয়ে এসেছিলেন যারা এখনও আসেননি, পরবর্তীকালে তারাও যাতে আসে সেই ঐক্যবদ্ধের বার্তা নিয়ে কিন্তু এগিয়ে আসার চেষ্টা করতে হবে। বারবারই আমরা বলেছিলাম যে চ্যানেলের পক্ষ থেকে বাড়িতে বসে থাকলে কিছু হবে না, এগিয়ে আসুন। যারা বলছেন সব কিছু হয়ে গেছে তাদের কথায় বিশ্বাস করবেন না। তারা কিন্তু অনেকেই আপার প্রাইমারিতে তারা লাগিয়ে রেখেছে এবং টেট কোয়ালিফাই হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা টেট কোয়ালিফাই হয়ে রয়েছে, তাদের চাকরি হয়ে যেতেও পারে। তাই তারা অনেকে ভুল বোঝাচ্ছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকদের। তো বন্ধু, আপাতত এইটুকুন আপডেট ছিল। দেখতে থাকুন ট্রুথ নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার।